আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে তাকওয়া আল্লাহ ভীতি সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম। পঞ্চম পর্বে এসে আমরা দুইটি ছোট ছোট বিষয়ে আলোচনা উপস্থাপন করব। তার প্রথম নাম্বার বিষয় হচ্ছে তাকওয়া সকল প্রকার সমস্যার সমাধান করে দেয়। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা তালাক 65 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ পথ বের করে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহকে যদি আমরা সত্যিকার অর্থে ভয় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, এবং আমরা যে রিজিকের টেনশন করি সেখান থেকে তিনি মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয়, তাকওয়া মানুষকে সকল প্রকার পাপ থেকে নিবৃত রাখে, বিরত রাখে। প্রমাণ সহিহ বুখারী 2333 নম্বর সংখ্যায় ওই সেই বিখ্যাত হাদিসটা, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের 3 জন যুবক যখন গুহাতে আটকা পড়লো, তার মধ্যে একজন আল্লাহ তাআলার নিকটে কাতর কণ্ঠে মোনাজাতে প্রার্থনায় বলেছিল, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, তাকে কাছে চাইতাম, কিছু দিরহামের বিনিময়ে আমি কাছে পেয়েও গিয়েছিলাম। চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়ার পূর্ব মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলেছিল, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ। হে আল্লাহ, তুমি জানো আমি সেই দিন তোমাকে শুধুমাত্র ভয় করে ওই খারাপ কাজ থেকে আমি নিজেকে নিবৃত রেখেছিলাম। আজকে আমি বড় বিপদে, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল তাকওয়া থাকলে মানুষ পাপ কাজ থেকে নিজেকে আটকিয়ে রাখে, নিবৃত রাখে, বিরত রাখে। তাই আসুন তাকওয়ার গুণে গুণান্বিত হই। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।